নিয়ম করে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এর পরেও বেহাল ত্বক? চড়া রোদকে বুড়ো আঙুল দেখাতে পারে। একবার পরখ করে দেখুন মা ঠাকুমাদের রূপচর্চার পদ্ধতি। সানস্ক্রিন মাখুন, ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিংও করতে হবে নিয়ম মেনেই। তবে সপ্তাহে 2 দিন ঘরে ফিরে মেখে নিতে হবে চন্দন এবং পাকা আমের ফেস প্যাক। বাজারে পাকা আম উঠতে শুরু করেছে। এই সময়ই রূপচর্চায় কাজে লাগতে পারে পাকা আমের পুষ্টিগুণ। ভিটামিন এবং খনিজে ভরপুর এই ফলে ত্বকের লাবণ্য ফেরানোর অনেক উপাদানই মজুদ রয়েছে। আমে থাকে ভিটামিন সি, যা ত্বকের জন্য ভালো। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আম ত্বকের পুনরুজ্জীবনেও সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রেসের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। অন্যদিকে চন্দনের প্রলেপে পাবেন আরামের পরশ। ঠাঠা রোদে মুখ হাতে জ্বালা জ্বালা ভাব শুরু হয়। জলের ঝাপটাতেও তা না কমলে মুখে চন্দন বেটে লাগান, নিমেষে জ্বালা ভাব কমবে, ঠান্ডা বোধ হবে। রূপচর্চায় চন্দনের ব্যবহার আদি অকৃত্রিম। মুখের কালচে ভাব সরিয়ে ঔজ্জ্বল্য আনতে এর জুড়ি মেলা ভার। ছোটখাটো সংক্রমণ প্রদাহ কমাতেও চন্দন খুবই কাজের। কিভাবে বানাবেন আম আর চন্দনের ফেস প্যাক? 2 টেবিল চামচ পাকা আমের কত্থকের সঙ্গে 1 টেবিল চামচ চন্দন বাটা মিশিয়ে নিন। গুঁড়ো চন্দনও কিনতে পারেন, তবে উপকার তখনই মিলবে যদি এটা খাঁটি হয়। মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন, তারপরে প্যাক লাগিয়ে নিন। 10 থেকে 15 মিনিট রাখার পর মুখে জলের ঝাপটা দিন। আঙুলের সাহায্যে প্যাক আলতো করে ঘষে তুলে ফেলুন। একবার ব্যবহার করার পরেই তফাৎ চোখে পড়বে। তবে জেল্লা ধরে রাখতে হলে সপ্তাহে 2 থেকে 3 দিন প্যাকটি ব্যবহার করতে হবে। সেই সঙ্গে রোদে বেরোলে ছাতা নেওয়া জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন পুনর্জন আয়ুর্বেদা বাংলা।